চলো জার্নি স্টার্ট করছি। আর যেটা তোমাদেরকে বলেছিলাম যে কোন রাস্তা সুবলদার চাবি তোমার কাছে তো, সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। দেখাই। আমাকে স্ট্যান্ডটা দিও। দেবো আমি এই জায়গাটা একটু ব্লগটা করবো, ওই গাড়িটা বেরোনোটা, তারপর এখন হাওয়া দিলে আমাদের যাওয়া খাবার সব উঠে গেছে। ও লেটস সি যে রাস্তা দিয়ে আমরা যাবো, দেখতে থাকবো। চলো এইবার আমার সব ব্লগে ভিডিও দিয়ে ভয়েস দিতে হবে বাড়ি আসি। এইবার আউমিলো চলো চালা। এইটা ভালো গান। हम लोग देख लीजिए हम लोग कहाँ रह रहे हैं, ठीक है? हाँ। यहाँ से जा रहे हैं, जस्ट हम लोग अभी पानी से निकल के जाएंगे। पानी से तो बोले গেছে ओ দেখেছি এখন দিয়েছে বলে যাবে তো ভাবি, ওটা দিয়ে দাও, হাতেরটা দিয়ে দাও, হাতে নোংরা হয়ে যাবে। এই সেই রাস্তা, জলের মধ্যে দিয়ে আমরা চলছি। এটাই তো সংকট পেয়েছি হ্যাঁ না সারে थार है ये, थार पूरा थार। ये थार का बाप है, थार का बाप है। हाँ सही बोला। मछली पकड़ने आ गए लोग। মাছ সত্যি পাওয়া যায় এখানে? একটু পাস नहीं, लोग तो सिर्फ ऐसे जाल लेके घूमने आते हैं, ठीक है? देखते हैं कैसा लगता है। हाँ यहाँ पे देखिए ना, आएगा तो अभी हम लोग वापस जब वापस आएंगे ना, हाँ तुम पूरा खोला, पूरा रिवर में खेलिए पूरा। मछली पकड़ने के लिए। पकड़ लेंगे सब मिलके। हाँ हाँ पकड़ के मछली का चिल्ली बना के खाएंगे। ओके ओके ओके। এটা বলে গেছে গামছা अरे अब ये शुभम कर एक बार তোকে নিয়ে এরকম করবো, একবার তোর বাবা এটা মা দেবে কিরকম তুমি দিয়েছে। बाबा এত 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 হাত মারে না বাবা, এই আর চুপচাপ বসে থাকো। আঙ্কেল গাড়ি হ্যাঁ চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো বলছিলাম এখনই। এটা এখন ফেলে দিয়ে রাস্তায় কিনে নেবো। রাস্তায় অনেক কিছু কিনে দেবো আজকে। গাড়ি চকলেট। গাড়ি চকলেট ये देखिए, ये रास्ता देखिए, गौर से देखिए, खराब जाएगा गाड़ी। गौर से देखिए इस रास्ते को, ठीक है? वो देखिए उधर पिकनिक चल रहा है, कैसे मस्ती में वो लोग पिकनिक कर रहे हैं। वो टेंट আজকে ব্লগটা শুরুই করে দিয়েছি, তবুও তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য আসলাম। সেটা হচ্ছে আমরা তো তোমরা দেখলেই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, ঋষিখোলায় রয়েছি আমরা এখন। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমরা, ঋষিখোলার আশেপাশে কয়েকটা ছোট ছোট জায়গা ভিজিট করব আজকে, তার জন্য আমরা বেরিয়ে গেছি।
তো আজকে কয়েকটা স্পট ভিজিট করে তারপর কিন্তু আমরা আবার ঋষিকোলার হোমস্টেতে চলে আসব। গতকাল আমরা এসেছিলাম, তো তারপরে আমরা আজকে স্পট ভিজিটে বেরিয়েছি। স্পট ভিজিটে বেরিয়ে তারপর আমরা স্পটগুলো ভিজিট করে আর সিকিম মার্কেট থেকে মানে রংলি মার্কেট থেকে রংলি বাজার থেকে আমরা টুকটাক শপিং করে আমরা কিন্তু আবার ঋষিকোলার হোমস্টেতে ব্যাক করেছি। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমরা মার্কেটে ঘুরলাম, কী কী করলাম না করলাম, এবং তারপরের পার্ট কিন্তু তোমাদের জন্য আবার আসছে। সেখানে কিন্তু আরও বড় ধামাকা রয়েছে এবং চমক রয়েছে, দেখতে থাকো তোমরা। তো আজ আমরা কিন্তু ভিজিটে বেরিয়ে গেছি, তোমরা তো দেখতেই পেলে, আর তোমাদের সাথে শেয়ার করলাম যে বেরোনোর সময়টা। আর আমরা এখন এসেছি হচ্ছে ল্যাম্পোখাড়ি, এই যে দাঁড়াও দেখাচ্ছি, ল্যাম্পোখাড়ি লেক, ঠিক আছে? এটা একটা লেক। এই এই ওই তো সবাই ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়া যাবে, ছাওয়াটায় চল না, এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে ফিরবো। ঠিক আছে ঠিক আছে। তো ল্যাম্পোখাড়ি লেকটা আমরা একটুখানি ঘুরি, আর প্রচুর মাছ এখানে। এই বাবা এটা হাত দিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক কথা, ল্যাম্পোখাড়ি লেক। তো চলো আমরা এখানে ঘুরি আর তোমাদের সাথেও শেয়ার করছি, চলো। তো আমরা এখন এই ল্যাম্পোখাড়ি লেকে ঘুরছি, ইস্ট সিকিমে ল্যাম্পোখাড়ি লেক। আর এই যে আমাদের সাথে একটা ছোট বাচ্চাও আছে, এই যে টুমটুম করছে। বোটে চড়বে বলছে, বাট বোটে আমরা কেউ চড়বো না। তো লেকটা কিন্তু অনেকটা বড়, দেখাচ্ছি, অনেকটা বড় লেক। এই যে অনেকটা বড় লেক। আমার মনে হয় নাকি আমরা ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে বেরোতে পারবো, অনেক বড় লেক। বাবা চল, তো বাবারা এগিয়ে গেছে সামনে, চল। এই যে আমরা কিন্তু ওই যে লেকে এসছি, জ্যাম্পলিং হচ্ছে, জ্যাম্পলিং করার ইচ্ছে ছিল আমার, বাট লেকের ওপর জ্যাম্পলিং করা ততটা ইন্টারেস্টিং না, তাই আর করলাম না। এখানে ফুলগুলো এত ভালো লাগছে না দেখতে, আর ভেতরে পুরো পাইন বন। এই না, ওটা লেপচা জগতের মতো লাগছে না, পাইন বনটা ওটা লেপচা জগতের মতো লাগছে। এই ঝিঝির ডাকটা এত ভালো লাগে শুনতে, অসাধারণ। এই ঝিঝির ডাকটা এতটা ভালো লাগে শুনতে। আমার বড় একটা ফটো তুলেছে, তাই দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা মাংহিল এসছি, এটা একটা ভিউ পয়েন্ট। এই যে উপরে মনেস্ট্রি বা মন্দির কিছুটা আছে বোধহয়। তো চলো দেখি। বাবা আসছে, বাবা মা, চলো দেখি। না, ওখানে ইসে হয়ে রয়েছে। ও এখানেও কোথাও নামা যায়। যাই হোক, চলো দেখি ওপরে কি আছে। এই যে মাখিমের ওপরে চলে এসেছি। তো একটা মন্দির আছে, আই থিঙ্ক, কি জানি। মন্দির আছে এখানে একটা। আর এটা অনেকটা টপে, মাখিম। এখানে শিব পার্বতীর একটা মূর্তি রয়েছে, দেখো অনেকটা টপে। আমরা এর আগে যে লেকটা দেখেছিলাম না, ওখান থেকে সেই লেকটাও দেখা যাচ্ছে। এই যে দেখো, ওই যে লেকটা, এই লেক থেকে এখন উপরে আসছি আমরা মাখিমে। ঠিক আছে, চলো আসছি আবার। আমরা এখন এসছি হলাম রংলি বাজারে। আমরা এখন টুকটাক, বেশি কিছু নয়, হালকা টুকটাক একটু শপিং করব। শপিং করে আমরা দেন আবার আমাদের হোমস্টের দিকে রওনা দেবো। শপিংগুলো তো তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব, কি কিনছি না কিনছি সেগুলো পরে শেয়ার করবই। তো চলো শপিং করতে থাকি আমরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
আমরা এখন একটুখানি মার্কেটে একটু স্ন্যাক্স আর কি, আমরা ওখানে গিয়ে লাঞ্চ খাবো। মোমোই নিয়েছি অ্যাজ ইউজুয়াল, মোমোর সাথে এখানে স্যুপ দিয়েছে দেখলাম, আর থুপকা অর্ডার করা আছে, আসলে দেখাচ্ছি তোমাদের। আমাদের কিন্তু থুপকা চলে এসছে, দেখি একটু হাত ছড়া। ঠিক আছে, আমার জন্য নুন দিবে। থুপকা চলে এসছে, থুপকার মোমো, এখন আমাদের লাঞ্চ স্ন্যাক্স হচ্ছে। তো বিকেলে আবার আমরা কিন্তু মার্কেট থেকে চলে এসেছি। মার্কেট থেকে এসে এই যে আমরা গাড়িতে হোমস্টেতে নামলাম। হোমস্টেতে নেমে এই যে এরা দুজন আড়াগোড়া ছাড়ছে ওখানে দাঁড়িয়ে। হোমস্টেতে নেমে আমরা আবার একটু বেরিয়ে পড়েছি, ওখানে মাছ ধরছে দেখো, এই দেখো। আমাদেরও প্ল্যান রয়েছে, দেখা যাক কী হয়। তারপর আমরা আবার নদীর ধারে চলে এসেছি। আর এই যে সকালে তোমাদের ব্রিজটা দেখিয়েছিলাম, ওটা একটু তোমাদেরকে এবার ঘোরাবো, চলো। এই ব্রিজে অনেক রিলসও করা যাবে। আমি সকালে এসেছিলাম কিন্তু ব্রিজটায় উঠতে পারিনি, তার কারণ হচ্ছে সকালে কিছু লোক এখানে ফটো তুলছিল। আর নদীর শব্দটা অসাধারণ। নদীর শব্দটা এত ভালো লাগছে না, তো মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর কোনো যাওয়ার ইচ্ছেই নেই। তো চলো ব্রিজটা একটু উঠি, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ব্রিজটা আমি দেখেছি অনেকবার বিভিন্ন ভিডিওতে, খুব ইচ্ছে ছিল আমার এটাতে। দেখো কি ভাল লাগছে না, বাবা কি ভয়ও লাগছে জানো তো, হেবি ভাল লাগছে। এই যে ব্রিজ এখানে শেষ, এখান থেকেও নেমে নদীতে কিন্তু চলে যাওয়া যাবে। এই যে হ্যালো গাইস, গুড মর্নিং। কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা আমি এখানে শেষ করতে এসেছি। যে ভিডিওটা তোমরা দেখছিলে ওটা আমরা ঋষিখোলাতে, তোমরা সবাই দেখেছো যে ঋষিখোলায় আমরা কিছুটা কয়েকটা জায়গা স্পট ভিজিট করেছি। অ্যাকচুয়ালি এটা একটা গ্রাম, তো গ্রামের আশেপাশে সেরকম একটা ভিজিটিং বা সাউথ সিং স্পট সেরকম একটা নেই কিছু। ছোটোখাটো মনেস্ট্রি, ছোটোখাটো ভিউ পয়েন্ট এগুলোই আছে। তোমরা অ্যাকচুয়ালি এখানে থাকতে গেলে তোমাদেরকে একটা নেচার্স যারা ভালোবাসো, মানে নেচার্সের প্রতি যাদের বেশি আকর্ষণ আছে, তাদের এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, এখানে আর্টিফিশিয়ালিটি বা ভিউ পয়েন্ট কিন্তু অতটা তোমরা এখানে পাবে না। এবার আসি মেন কথায়, সেটা হচ্ছে যে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে অন্য দিকতে যাব, কোন দিকতে যাব সেটা অবশ্যই তোমরা এর পরের ভিডিওগুলোতে পাবে। তো আজকে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে সকাল 5:30, আর আমরা আজকে ঋষিখোলা থেকে বেরোচ্ছি 8:30 নাগাদ। তো আমি যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম, দেখো ঋষিখোলা একটা অনেক বড় গ্রাম, মানে বড় বলতে ছোটোই গ্রাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে হোমস্টেতে এখন প্রচুর হয়ে গেছে। সবাই জানো এখন বিজনেস সব জায়গায় হয়। এবার কিছু হোমস্টে আছে যেগুলো ওপর দিকে, মানে পাহাড়ের একটু ওপর দিকে, রাস্তার পাশ দিয়ে, মানে যে পাহাড়ে যে রাস্তাটা গেছে, যে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসা হবে, ওই রাস্তার পাশে কিছু হোমস্টে আছে। তোমরা ওগুলোতেও থাকতে পারো। ওগুলোতে থাকলে তোমাদেরকে অনেকটা নেমে এসে, যেই রাস্তাগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, যে অফরোডিং রাস্তাগুলো দিয়ে আমাদের গাড়ি যায়, ওঠানামা করি আমরা, ওটা দিয়ে তোমাদেরকে হেঁটে এসে নদীতে আসতে হবে। এখানে মেন সৌন্দর্য হচ্ছে নদী, তোমাদেরকে ওখান থেকে হেঁটে এসে নদীতে আসতে হবে। কিন্তু আমরা যেখানে রয়েছি এটা কিন্তু আমরা নদীর পাশেই, যে ওরকম যে হোমস্টেগুলো ওখানে রয়েছি আমরা, ওটা আমাদের হোমস্টে নয়। কিন্তু আমাদের হোমস্টেটা এই দিকের পেছনে, এই দিকটা পেছনে, তোমাদেরকে আমি এর আগে দেখিয়েছি। এই কিছু হোমস্টে আছে যেগুলো একদম নদীর পাশে। তোমরা ইউটিউব সার্চ করলে বা গুগল সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। আমরাও কিন্তু ওভাবে সার্চ করেই এসেছি। আমরা একদম চাইছিলাম একদমই নদীর পাশে কোনো হোমস্টে আমরা চাইছিলাম, যাতে আমরা সকাল সন্ধ্যে রাত্রি যখন ইচ্ছে আমরা নদীর পাশে বসতে পারি। যাই হোক, আমরা যার কারণে হোমস্টেগুলো কিন্তু মোটামুটি রেট সব জায়গায় 1000-1200, মানে পার হেড পার ডে ওই সিস্টেমেই হয়, ওদের খাওয়া দাওয়া ইনক্লুডিং এই সিস্টেমেই হয়। আমরা যেখানে আছি এটা হচ্ছে রেশি রিট্রিট অ্যান্ড ফার্ম হাউস। তোমরা সার্চ করে অবশ্যই দেখতে পারো। আমি কিন্তু এখানে কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। রেশি রিট্রিট অ্যান্ড ফার্ম হাউস তোমরা সার্চ করে দেখতে পারো। তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এখানে বুক করে নিতে পারো। আমরা এটা কিন্তু পার ডে আমরা পার হেড 1000 টাকা করে দিয়ে আছি। আমরা এখানে টোটাল 2 দিন ছিলাম,
দুদিন বলতে আমরা 23 তারিখে রওনা দিয়েছি, 24 তারিখে এখানে এসে ঢুকেছি। আমরা 24 তারিখটা পুরোটা 24 তারিখে আমরা বিকেল হয়ে গেছে ঢুকতে ঢুকতে। ওই দিন থেকে আমরা কাল অবধি ছিলাম, আবার কাল থেকে আমরা আজ অবধি, মানে দুদিন আমাদের পার হেড 2000 টাকা করে পড়ছে। তো তোমরা দেখতে পারো এই ধরনের যে রিসর্টগুলো মানে হোমস্টেগুলো, এইগুলোতে তোমরা ইজিলি অনেক কম খরচা এবং অনেক সুন্দর নেচারের পাশে তোমরা থাকতে পারবে। আর বাকি থাকলো হচ্ছে গাড়ি ভাড়া। তো যেহেতু এইটা মানে তোমরা রাস্তার পাশে নিতে গেলে তোমাদের ভাড়াটা অনেকটা কম নেবে, কিন্তু যেহেতু আমরা মানে ওদেরকে অফরোডিং রাস্তা, তোমরা দেখলে যে নদীর ওপর দিয়ে ওদেরকে গাড়ি চালিয়ে আসতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়াটা একটু বেশি হবে। ওটা তোমরা কথা বলে কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারো। তোমাদের তো নিশ্চয়ই সবারই কম বেশি পরিচয় থাকবে যারা আসবে, কথা বলে তোমরা কম বেশি অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে জায়গা তো অবশ্যই তোমরা দেখলেই খুব ভালো লাগলো। তো আজকের জন্য এটুকুই, টাটা। আর পরবর্তী ব্লগ আসছে, পরবর্তী ব্লগে আমরা সিকিমের অন্যদিকে যাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো, কেউ কিন্তু চলে যেও না। আর আজকে ঋষিখোলাটা আজকে আমাদের কাছে এখানেই শেষ, আর তোমাদের কাছেও শেষ। আশা করি আবার আসবো, যদি নদী আর পাহাড় একসাথে টানে অবশ্যই আবার আসবো। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে এসো।